জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করার দাবি উঠতেছে না, এটাই তো অনেক বেশি। উপদেষ্টারা যারা কাজ পারছে না তাদেরকে রিপ্লেস করতে হবে। আপনারা কি দেখছেন বিএনপি পেশি শক্তি দেখাচ্ছে কোথাও? প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি পেশি শক্তি বরঞ্চ গত 17 বছর আপনি শামীম হায়দার পাটোয়ারি সাহেবকে যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা ভুল। ওনাদের দল কিছু চায় না। ওনাদের দল কিছু চাইলে ওনারা যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে ক্ষমতা ভাগাভাগি করে থেকেছিল তখনই প্রতিবাদ করত, তাহলে দেশটাই অবস্থায় আসে না। উনি যে এত উদাহরণ দিলেন, এত উদাহরণেরও এগুলো কোনো কিছু দরকার ছিল না। জাতীয় পার্টি, আই এম সরি টু সে, বাট যেহেতু শামীম হায়দার পাটোয়ারি সাহেব আজকে এখানে আছে, জাতীয় পার্টি ইজ ওয়ান অফ দ্য মেইন কালপ্রিট। এই যে আজকে যে আমরা গণতন্ত্রহীনতায় ভুগছি, দে আর ওয়ান অফ দ্য কালপ্রিট। কারণ তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের ক্ষমতার ভাগাভাগিতে তারাও একটা অংশ ছিল। 18 নির্বাচনে তারাও ওই নিশিরাতের নির্বাচনে তারাও একটা পার্ট ছিল। সো তারা কি চায় না চায় ইটস এ মেটেরিয়াল। আরেকটা কথা হচ্ছে একটা অংশকে ডাকছেন না, উনি বললেন। কেন ডাকবে ওনাদেরকে? প্রথম কথা, যারা গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী তাদেরকে ডাকার তো প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করার দাবি উঠতেছে না, এটাই তো অনেক বেশি। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বাট এটা যদিও বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা কোনো দলের এই ব্যান্ড করাটা আমরা একমত কখনোই ছিলাম না। আমরা সবসময় বলেছি জনগণ, যদি জনগণের এটা অধিকার যে কোন দল বাংলাদেশে রাজনীতি করবে বা ভোট করবে বা সরকারে যাবে, এটা জনগণ ডিসাইড করবে। তো জনগণ ডিসাইড করেছে, এটা আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখন আপনি আসেন আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে ডক্টর ইউনূসের পদত্যাগের রিউমার, উনি পদত্যাগ করতে চাচ্ছেন। প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস অ্যাজ এ পার্সন, উনি এক ব্যক্তি হিসেবে টোটালি একটা ভিন্ন জগৎ থেকে এসছেন। উনি রাজনৈতিক জগতের লোক না। উনি দেশ চালানোর মতো অভিজ্ঞতা ওনার নেই। উনি অনেক অভিজ্ঞতা ওনার আছে, বাট এই অভিজ্ঞতাটা ওনার নাই। কারণ বাংলাদেশের মতো একটা ক্রিটিক্যাল দেশে, যেখানে অনেক মত, অনেক দল, সেখানে সব দলকে সাথে নিয়ে, যে আমরা যখন বারবার বলি পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক ঐক্য এনে একটা জায়গায় নিয়ে এসে একটা সুষ্ঠু ভোট করা একটা কঠিন ব্যাপার। তো এর মধ্যে ওনাকে, এবং আমি এটাও দ্বিমত করি ওনার সাথে, শামীম হায়দার পাটোয়ারি বলছে 84 বছর বয়সে ওনাকে দায়িত্ব দিয়েছে, তার কি মূল্য আছে? অবশ্যই মূল্য আছে। ওনার 84 বছর বয়স হোক আর 94 বছর বয়স হোক, উনি যখন দায়িত্ব নিয়েছে, দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল টাইম। তখন হাসিনা পালিয়ে গেছে, তখন হাসিনার লোকজনকে রেখে, ইভেন জাতীয় পার্টির লোকজনকে রেখেও সে পালিয়ে গেছে। কারণ হাসিনা জাতীয় পার্টি হাসিনাও চালাইতো। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে, এখন পালিয়ে যাওয়ার পরে দেয়ার ওয়াজ এ ভ্যাকিউম। তো তখন ছাত্র জনতা সবাই, সব বিএনপি সহ সব রাজনৈতিক দল কিন্তু ডক্টর ইউনূসকে আস্থা রেখেছে, ডক্টর ইউনূসকে সিলেক্ট করেছে, ডক্টর ইউনূস সে দায়িত্ব নিয়েছে। এখন আপনি আপনার বক্তব্যের প্রথমেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বক্তব্যের কথা উল্লেখ করেছেন। আমি আবারও ওই কথাটাই রিপিট করতে চাই। কে কি বললে না বললে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। উনি আজকেও কিন্তু খুবই দৃঢ়তার সাথে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আপনারা তো বারবার ডিসেম্বরে আগামী নির্বাচন চাইছেন। প্রেস সচিব বলেছেন আগামী বছরের জুনের পর একদিনও থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, সে এখন উনি কিন্তু সবার কথা, ওই যে আজ সাইফুল ভাইরা আজকে গেছে, গতকালকে বিএনপি জামাতের সাথে মিটিং হয়েছে, আমরা যেটা শুনেছি যে প্রধান উপদেষ্টা সবার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, অনেক কিছুতে একমত হয়েছেন, বা ওনার বক্তব্য উনি পেশ করেছেন। এবং বিএনপি যখন মিটিংয়ে ছিল তখন সংস্কার কমিশনের আলী রিয়াদ সাহেবও সেখানে উপস্থিত ছিলেন, সংস্কার নিয়েও কথা হয়েছে। তো এখানে আমি মনে করি সমস্যাটা, আমরা যারা স্টেক হোল্ডার আছে বাংলাদেশের রাজনৈতিক দল গুলো, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ, সবাই যদি এক জায়গায় এসে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলা, সিভিল সোসাইটি যারা আছে, তারা যদি এক জায়গায় এসে আলোচনায় বসে, আলোচনা টেবিলে বসে, এই ডিসেম্বর জুন এই সমস্যার সমাধান হওয়াটা খুব একটা কঠিন কাজ না আমি মনে করি। কিন্তু সেই ক্ষেত্রে সদিচ্ছাটা থাকতে হবে। আপনি 15টা কমিশন করতে পারেন, সংস্কার তো
এই যে সাইফুল ভাই এখানে উপস্থিত আছে, ওনারাও এই সংস্কার আমাদের যে 31 দফা আমরা দিয়েছি সেই 31 দফা বাস্তবায়নে ওনারাও জড়িত ছিলেন। সেই 31 দফা সেই সংস্কার তো আমরা দিয়েছি সে আরো 3 বছর আগে, যখন হাসিনা ছিল, যখন আমরা রাতে বাসায় থাকতে পারি না, যখন পালায় বেড়াইতেছি, শামীম হায়দার পাটোয়ারি সাহেবরা ধুমায় তথাকথিত সংসদে বসতেছে আর আমরা পালায় বেড়াইতেছি, তখন আমরা সংস্কার দিছি। তখন আমরা সংস্কার দিয়েছি কারণ আমরা জানি যে এই ফ্যাসিবাদ আর ফেরত আনা যাবে না। যখন এই ফ্যাসিবাদ বিদায় হবে তখন এই ধরনের হাসিনা মার্কা সরকার যেন ফেরত না আসে, সেই কারণে কিন্তু আমাদের 31 দফা দেওয়া। সেই 31 দফা দিয়েছি আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। সেই সংস্কার আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই জায়গাটিতেও আমি আসবো, সেটি নিয়ে আসলে নানান আলোচনা সমালোচনা আছে। কিন্তু আমার কথা হলো যে কেউ ওনার রেজিগনেশন চায় না, সেই জায়গাটিতে সবাই একমত, সব রাজনৈতিক দল একমত, এবং ওনাকে শক্ত হাতে ধরে উপদেষ্টারা যারা কাজ পারছে না তাদেরকে রিপ্লেস করতে হবে।